পনির তো আমরা নানান রকমভাবে খেয়েছি। আজকে পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। লাঞ্চ বা ডিনারে এই পনিরের আইটেমটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। কড়াই পনির। রেস্টুরেন্টে আমরা কিন্তু এই কড়াই পনির খুবই খেয়ে থাকি আর ভীষণই টেস্টি। দেখুন, আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। ঘরে কিভাবে কড়াই পনির করব সেটাই আজকে আপনাদের সাথে কিন্তু চটপট করে শেয়ার করে নেব। তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একটু বড় বড় করে কিন্তু পনিরগুলো কেটে নিচ্ছি। দেখুন, পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এই পনিরের কিউবগুলোর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করছি না। দিয়ে ভালো করে কিন্তু লবণ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত পনিরগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য এই পনিরগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। আমরা কিন্তু কড়াইয়ের মশলাটি তৈরি করে নিচ্ছি। দেখুন, বাড়িতেই কড়াই মশলা তৈরি করে নিতে পারবো। আপনার চাইলে কিন্তু মশলাটা দোকান থেকে কিনেও নিতে পারেন। কড়াই মশলা কিভাবে কড়াই মশলা তৈরি করব দেখুন। 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা মৌরি 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনে 1 টেবিল স্পুন, কসুরি মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ, এইগুলো দিয়ে কিন্তু আমরা কড়াই মশলাটা বানিয়ে নেব। গোটা মশলাগুলো কিন্তু সমস্ত দিয়ে দিচ্ছি। দেখুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা মৌরি, ধনে আর গোটা জিরে, তার সাথে কসুরি মেথি, এবং এটাকে কিন্তু একদম গ্যাসের লো ফ্লেমে করে হালকা করে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে। কিন্তু মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমরা এটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এটাকে একটা আমরা হাফ ডাস্ট করে নেব, কিন্তু একদম খুব মিহি করে গুঁড়ো করবেন না। আর এটা যদি আপনারা মিক্সিতে না করতে চান, সেক্ষেত্রে কিন্তু হামানদিস্তায়ও কিন্তু হালকা করে গুঁড়ো করে নিতে পারেন। আমাদের কিন্তু কড়াই মশলা একদম তৈরি হয়ে গেল। একবার মশলাটা দেখিয়ে দিই। দেখুন, ঠিক এইভাবে কিন্তু মশলাটা ডাস্ট করে নিতে হবে। একে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি দেখুন 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা গোটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ভাজা ভাজা করে নেব। এটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট কালারটা একটু ব্রাউন কালার চলে আসবে আর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই কিন্তু আমরা বুঝবো এই কাজটা হয়ে গেছে। এবার দেখুন, একটা গোটা সাইজের বড় টমেটো, সেটাও কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টেবিল স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনেবাদাম। এটাকে কিন্তু আমি ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি চিনেবাদামগুলো। এর উপর দিয়ে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমরা একটু ঠান্ডা করে নেব। দেখুন, একদম পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরকমই কিন্তু পেস্টটা হবে। এবার আমরা মূল রান্নায় চলে যাব। এর জন্য দেখিয়ে দিই, আমাদের কড়াই পনিরের ক্ষেত্রে কিন্তু প্রথমেই লাগবে ক্যাপসিকাম এবং পেঁয়াজ, এবং দুটোই দেখুন কিউব করে এরকমভাবে, কিন্তু যেরকম আমরা চিলি পনির বা চিলি চিকেন করে থাকি, ঠিক সেইভাবে কিন্তু কিউব করে আমাদের কেটে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন অয়েল, দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আপনারা কিন্তু ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন বা শুধুমাত্র সাদা তেল বা করতে পারেন। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। একটু হালকা ভাজা হয়ে গেলেই পনিরগুলোকে আমরা তুলে নেব। পনিরগুলোকে দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা তুলে নেব। এর থেকে বেশি ভাজা করার একদমই প্রয়োজন নেই। বেশি ভাজা করলে কিন্তু পনিরের স্বাদ চলে যাবে এবং পনিরগুলো একটু রিঠা হয়ে যাবে। দিয়ে দেবো ক্যাপসিকাম, কিউব করে রাখা ক্যাপসিকাম, কিউব করে রাখা পেঁয়াজ, এটাকেও কিন্তু হালকা করে আমরা ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে আমরা একটু হালকা করে ভেজে নিই, তাহলে কিন্তু একটা মিষ্টি গন্ধ লাগবে আর
কালারটাও চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে এটাকে কিন্তু আমরা আবার পরে ইউজ করব। এখন থেকেই যদি রান্নায় দিয়ে দিই তাহলে কিন্তু বেশি কুকড হয়ে যাবে। আবার হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারচিনি। এটাকে একটুখানি কিন্তু হালকা ভাজা করে নেব একটা মিষ্টি গন্ধ আসার জন্য। কড়াই পনির বানানোর ক্ষেত্রে কিন্তু আমাদের মশলাটা ভীষণভাবে কিন্তু কষতে হবে, খুব ভালোভাবে। দেখুন এই মশলাটা দিয়ে দেওয়ার পরেই একে একে এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, সুন্দর কালার হওয়ার জন্য। এক্ষেত্রে যদি আপনারা চান এটাকে আরও একটু ঝাল ঝাল করবেন তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা ছাড়াও শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। আবারও ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই সময় আমরা দেব 3 টেবিল স্পুন যে কড়াই মশলাটা করে রেখেছিলাম সেই কড়াই মশলাটা। এটাই কিন্তু আসল, এর গন্ধ অপূর্ব। একদম কিন্তু কষানো আমাদের হয়ে গেছে মশলাটা। এই সময় আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন টক দই। এক্ষেত্রে কিন্তু আপনারা টক দইয়ের বদলে ফ্রেশ ক্রিমও কিন্তু ইউজ করতে পারেন, তবে ফ্রেশ ক্রিমটা কিন্তু একদম পরে ইউজ করবেন। আর টক দইটা দেখুন একদম কিন্তু জল ঝরানো টক দই আমরা কিন্তু ইউজ করলাম। এখানে অ্যাড করে দেব লবণ, অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কারণ যত বেশি আমরা মশলাটাকে কষাবো ততই কিন্তু আমাদের মশলা থেকে স্বাদ বার হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতন জল ইউজ করব। দেখুন জলটা দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছুর সাথে মশলা, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজের সাথে কিন্তু আমরা মিশিয়ে নিলাম। পনিরটা এখনই আমরা দিচ্ছি না, আমরা একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা ফুটে ওঠে। গ্রেভিটা ফুটে উঠতেই দেখুন আমরা এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনির যেহেতু ভীষণই নরম তাই পনির দিয়ে বেশি ফোটানোর একদমই প্রয়োজন নেই, তাই গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু আমরা পনিরগুলোকে দিয়ে দেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গেছে। এই একদম শেষে আমরা কিন্তু যে কড়াইয়ের ডাস্টটা তৈরি করেছিলাম, কড়াই মশলাটা, সেই মশলার গুঁড়োটা আবার দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে, তাহলে কিন্তু একটা সুন্দর মিষ্টি স্মেলও আসবে। ঠিক এর উপর দিয়ে দেব ধনেপাতা কুচিয়ে রাখা। ব্যাস আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কড়াই পনির। একদম তৈরি হয়ে গেছে কিন্তু কড়াই পনির। এইভাবে সার্ভ করে দেব। এইটা কিন্তু আগেই বলেছি আমরা লাচ্ছা পরোটা, নান, রুমালি রুটির সাথে কিন্তু আমরা এটাকে সার্ভ করে দিতে পারি। রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারবো কিন্তু আমরা ঘরোয়া সমস্ত উপকরণের সাহায্যেই কড়াই পনির। কেমন লাগলো আজকের এই কড়াই পনির রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। এবং আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।